নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডালের বড়ার টকের রেসিপি। খেতে হবে ভীষণই টেস্টি। আর এই গরমে কিন্তু ডালের বড়ার এই টক খেতে ভীষণ টেস্টি লাগে। তো এখানে আমি দেখুন 100 গ্রাম মতো মটর ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবারে এটাকে আমি বেটে নেব। বাটার জন্যে এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা দিয়ে এটা আমি শিলে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সির জারে বেটে নিতে পারেন, তবে ডালটা কিন্তু একটু ছিপড়ে ছিপড়ে টাইপের করেই বাটতে হবে, খুব বেশি মিহি করে বাটা যাবে না। ছিপড়ে ছিপড়ে বাটলে বড়াগুলো ভালো হয়। এখন এই ডাল বাটার মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ, দিয়ে এটাকে খুব ভালো করে ফাটাতে হবে। দেখুন, যত এটাকে ফাটাবেন তত সুন্দর কিন্তু ডালটা ফুলে উঠবে আর বড়াগুলো ততটাই ফ্লাপি হবে। তার জন্যে এখানে ডালের বড়া বানানোর জন্যে ডাল বাটাটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে আগে। দেখুন, ডালটাকে ফেটিয়ে আমি সাইডে সরিয়ে রাখবো। এখন একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এটাকে খুব ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব। মাথায় রাখবেন কোনো রকমভাবে যাতে পুড়ে না যায় এই মশলাটা পুড়ে গেলে কিন্তু এর স্বাদ একদমই ভালো আসবে না। আবার টকের মধ্যে এই মশলাটা ব্যবহার করলে, এই মশলার গুঁড়োটা, টকের স্বাদ গন্ধ বর্ণ টোটালি চেঞ্জ হয়ে যাবে। খুব ভালোভাবে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে দেখুন বন্ধুরা আমি কিন্তু ভেজে নিয়েছি। এবার এটাকে সাইডে আমি সরিয়ে রাখবো আর গুঁড়ো করে নেবো। গুঁড়োটা আপনাদের আর আমি দেখালাম না, আপনারা মিক্সির জার বা শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারেন, তবে আমি সমস্ত কাজ শিলপাটাতেই করে নিই। এটাকে আমি এবারে সাইডে সরিয়ে নিচ্ছি। এবারে দেখুন বন্ধুরা, নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, কিছু ধনেপাতা আর একটা টমেটো। এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এবারে ওই কড়াতে আবারও তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হলে এখন বড়াগুলোকে ভেজে নেব। প্রথমে আমার যে কটা বড়া তেলের মধ্যে ধরবে সে কটা আমি দিয়ে দেবো। আর বড়াগুলোকে একটু লালচে করে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে বড়াগুলো ভিতর দিয়ে ভাজা হবে আর বেশ সুন্দর ফ্লাপি হয়ে ফুলবে। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এইভাবে হয়তো ডালের বড়ার টক আপনারা কোনোদিন রান্না করে খাননি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, এইভাবে ডালের বড়ার টকটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কেমন ছিল। সমস্ত ডালের বড়াগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবারে দেখুন একটা পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে লালচে করে আর একটা পিঠও সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যদি কোথাও ভিডিওটি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না আমি কী পদ্ধতিতে আজকের রেসিপিটি বানিয়েছি। দেখুন, খুব ভালো করে কিন্তু আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে আরও যে কটা রয়েছে সে কটাকেও আমি এই একই পদ্ধতিতে ভেজে নেব। এখন এগুলো কিন্তু বেশ সুন্দর করে আমার লালচে আর মচমচে করে ভাজা হয়ে গেছে। দেখুন, আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। এখন এই বড়াগুলোকে আমি তুলে নেব আর যেটুকুনি ব্যাটার আছে সেটাকেও দিয়ে বাদ বাকি বড়াগুলোকেও বানিয়ে ফেলবো। আপনারা আগে কোনো দিন এই ডালের বড়ার টক কি খেয়েছেন বন্ধুরা? যদি খেয়ে থাকেন অবশ্যই জানাবেন আপনারা কীভাবে বানান। তবে আজ কিন্তু এই ডালের বড়ার টকটা আমি তেঁতুল দিয়ে বানাচ্ছি না, আমি টক দই দিয়ে বানিয়ে দেখাবো। আপনারা চাইলে তেঁতুলের কাঠ দিয়েও তৈরি করতে পারেন। এটা কিন্তু সমস্ত কিছুর সঙ্গে খেতে ভীষণই সুস্বাদু লাগে। আর এই দেখুন বন্ধুরা, বড়াগুলো সব ভাজা আমার হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন কড়াতে যে তেল আছে তার মধ্যে দিতে হবে ফোড়নে
একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। অবশ্যই এখানে শুকনো লঙ্কাটা ফোড়নে দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সরিষা, কালো সরিষা। সরিষাটাকে তেলের মধ্যে দিয়ে যখন চটপট করবে তখন একটা চামচ দিয়ে সর্ষেগুলোকে কড়ার মধ্যে একটু প্রেস করে করে ডলে নেব, তাতে সর্ষেগুলো ফেটে যাবে। এতে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসবে এই বড়ার টক থেকে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটাটা। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট, মানে 1 থেকে 2 বার একটু নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে আমি কিছুটা টক দই ফাটিয়ে রেখেছি। টক দইটাকে খুব ভালো করে ফাটিয়ে নিয়ে তবেই দেবেন। যদি কোথাও লামস থাকে তাহলে কিন্তু টকটা একদমই ভালো হবে না। এখানে দিয়ে দিচ্ছি টক দই। প্রায় অনেকটাই টক দই এখানে ব্যবহার করেছি। আপনারা যেমন টক খাবেন সেই অনুযায়ী টক দইটা ব্যবহার করবেন, তবে খুব বেশি টক দইটা ব্যবহার করতে যাবেন না। আর আপনারা চাইলে এই সময় এর মধ্যে একটু চিনিও ব্যবহার করতে পারেন, তবে বন্ধুরা আজকের আমি কোনো রকম চিনি ব্যবহার করব না। এখন এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। এখন বেশ সুন্দর একটা গন্ধ আসছে। টক দইটাকে আবারও একটু লবণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে টক দই যে বাটিটায় রেখেছিলাম বাটিটা ধুয়ে এবারে জল দিয়ে দেবো। আর খুব বেশি কষানোর কোনো প্রয়োজন নেই বন্ধুরা, একটু জলটা বেশি করেই দিতে হবে, কারণ ডালের বড়াগুলো যখনই আমি এই টকের মধ্যে দেবো সেগুলো ফুলে উঠবে আর স্বাভাবিকভাবে ঝোলটা টেনে নেবে। তার জন্যে একটু যদি এটাকে ঝোল ঝোল রাখা যায় এটা খেতে ভীষণ ভালো লাগবে। এখন এর মধ্যে যেই টকটা ফুটে উঠবে দিয়ে দেবো বড়াগুলোকে। বড়াগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর বড়াগুলোকে দিয়ে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, মাত্র ওই ধরুন 30 সেকেন্ড মতো এটাকে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন বড়াটা দেওয়ার পরে। এবারে সবার শেষে যখনই ঠিক এরকম ফুটতে শুরু করবে দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কার গুঁড়োটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেওয়ার পরে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর বেশি কিন্তু আমি এটাকে ফোটাবো না। এবারে দিয়ে দেবো ওপর থেকে কাঁচা সর্ষের তেল। এটা অবশ্যই দেবেন। কাঁচা সর্ষের তেলটা দিয়ে তারপরে এটাকে সার্ভ করে খাবেন। খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। কেমন হয়েছে আমার আজকের এই বড়ার টকের রেসিপি? নমস্কার বন্ধু।